আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি জাপানের একটা 5 স্টার হোটেলে। আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা ট্যুর অ্যারেঞ্জ করা হয়েছিল। তো যাবো ওই জায়গায়। ট্যুরটা ছিল 2 দিনের। একদিন আমরা হোটেলে থাকবো, পরের দিন ঘোরাঘুরি করে চলে আসবো। তো সাথে থাকেন, দেখেন। তো এখন আমরা চলে আসছি আমাদের হোটেলে। হোটেলটার নাম হোটেল মিকাজুকি। এটা চিবার একদম নিচের দিকে, মানে দক্ষিণ দিকে অবস্থিত। হোটেলটা অনেক বড়। এই জায়গায় নর্মালি রবিবার দিন আর শনিবার দিন অনেক ভিড় থাকে। তো আমাদের যাওয়া হয়েছিল শুক্রবার দিন। আমরা শনিবার দিন চেক আউট করে চলে আসছিলাম। তো এই জায়গায় আমরা যখন যাওয়া হয়েছিল ওই সময়ে তখন মানুষের তো একটা ভিড় ছিল না। তো আমরা হোটেলটা অনেক এনজয় করতে পারছি আর কি। কারণ সুইমিং পুলে তো মানুষ ছিল না, যার জন্য সুইমিং পুলে এনজয় করতে পারছি। তো অবশ্য আমি সুইমিং পুলে যাইনি, আমার সাথে যা জাপানিজ কলিগ ছিল ওনারা যা সুইমিং পুলে এনজয় করছে। সকালে ব্রেকফাস্টটা যেহেতু আমরা এই জায়গায় করছি বুফে সিস্টেমে, তো বুফেতে একটু মানুষ কম ছিল, এর জন্য খুব ভালোভাবে খাবারগুলা নিয়ে খেতে পারছি। এটা লঞ্চ এরিয়া। তো এই জায়গায় আমরা আমাদের ব্যাগ জমা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমরা ব্যাগ জমা দিয়ে আউটলেটে যাব শপিং করার জন্য। তো এই জায়গায় আমি আমাদের কলিগদের বলতেছিলাম যে সাগরের ওই পারে কোন শহর আছে। তো ওনারা একটু গবেষণা করে বললো যে ওনাদের ঠিক জানা নেই, তবে আমার যতটুকু ধারণা সাগরের ওই পারে সম্ভবত ইয়োকোহামা সিটি হবে আর কি। তো চলে আসলাম আমাদের রুমে। রুমের ভিউ দিচ্ছি আপনাদের। তো 2টা বেড ছিল, যেহেতু আমরা রুম শেয়ার করতেছি। যে একটা বসার টেবিল ছিল তাতামির সাথে, মানে তাতামির উপরে বসার জন্য। এটা গোসলখানা। তো এই জায়গা থেকে সাগরের ভিউ দেখা যায় আর কি, খুব সুন্দর লাগে সাগরটা দেখতে। এটা আমাদের হোটেলের কাছাকাছি একটা আউটলেট। তো এই আউটলেটে আমরা মূলত গেছিলাম শপিং করতে। এই জায়গায় বিশ্বের কিছু নামি দামি ব্র্যান্ডের শপ ছিল, যেমন নাইকি, অ্যাডিডাস, নর্থন ফেস, পুমা, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকানগুলো ছিল। আমরা যে শপিং করেছি। আর এই জাপানিজ মেয়েটা আমাকে 2000 ইয়েন বোনাস দিয়েছিল। একটা কার্ড তৈরি করছিলাম আমার কাছ থেকে। তো এই 2000 ইয়েন দিয়ে আমি ওই জায়গায় শপিং করতে পারবো, এর জন্য একটা কার্ড তৈরি করে আমি ওনার কাছ থেকে 2000 ইয়েন বোনাস হিসেবে পেয়েছিলাম। দুপুরবেলা প্রচণ্ড গরমে আমরা শপিং করি। শপিং করার পরে আমাদের ক্ষুধা লাগে, তো আমরা এই ডাইনিং স্পেসে আমরা সব খাওয়া দাওয়া করার জন্য আসি। তো এই জায়গায় একটা ইন্ডিয়ান কারের দোকান ছিল। তো এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করছি আর কি। ডাইনিং স্পেসটা মোটামুটি অনেক বড় ছিল। সন্ধ্যার দিকে আমরা ডিনার করার জন্য যাই। তো এই রুমে আমরা
ডিনার করেছি কোম্পানির সবাই একসাথে। এই হচ্ছে ডিনার রুমের ভিউ। ডিনার রুমের বাইরে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়। তো এই জায়গায় অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এই মুহূর্তে আমাদের সাথেও মানে আমাদের বস নিয়ে আসলো, তো ওনারে জাপানিজ স্টাইলে সালাম দিলাম। সালাম দিয়ে আমি আমার মতো ভিডিও করতেছি, কারণ ভিউটা অনেক সুন্দর ছিল। এই হচ্ছে খাবার দাবার। কি দিছে? এটার মধ্যে কি? এটা এতগুলো কার মধ্যে খালি একটা শামুক। এটার মধ্যে নদী বলে সাগরের। আছে চিংড়ি। এটা মদ না, এটা হলো বড়ের জুস। এটা হচ্ছে কাঁচা চিংড়ি। তো এটা আমি প্রথমবার ট্রাই করলাম জাপানে আসার পরে, মোটামুটি ভালোই স্বাদ। এটা হচ্ছে কাঁকড়া। তো এটা সিদ্ধ করা কাঁকড়া আর কি। এটা ভিতর থেকে সিদ্ধ করা অংশটুকু খায় জাপানিজরা। তা আমরা একটু খেয়ে দেখলাম, মোটামুটি স্বাদ। এই খাবারগুলোর নাম আমরা জানি না, তো আমাদের জাপানিজ কলিগদের কাছে জিজ্ঞেস করতেছিলাম বারবার এটার নাম কি, এটা কাঁচা না কি। তো ওনারা আমাদের ব্যাখ্যা করতেছিল যে এটা কি, এটা কিভাবে খাইতে হয়। তো এগুলা অনেক কিছু জিজ্ঞেস করছি, তো ওনারাও মোটামুটি ব্যাখ্যা করছে আর আমরা বুঝতে পারছি আর কি। খাবারগুলো খাওয়ার সময় অনেক মজা হইতেছিল আর কি, কারণ আমরা কোনো সময় কাঁচা সবজি বা কাঁচা মাছ এগুলো তো খাই না। তো আমরা এগুলা খাইতে যাইতেছিলাম না, বা খাইতে তো অভ্যস্ত না দেখে মানে একটু না খাওয়ার জন্য চেষ্টা করা আর কি। তো এর জন্য জাপানিজরা আমাদের একটু হাসাহাসি করতেছে আর কি। এটা হচ্ছে শামুক। তা শামুক আর কি, শামুক আমরা খাই নাই, ওনারাই খাইছে আর কি এগুলা। তো মোটামুটি অনেক মজা হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে খাওয়ার ভিতরে। সময়গুলো খুব ভালো কাটছে আর কি। তো সবার শেষে এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম, জাপানিজ ডেজার্ট। এটা হচ্ছে কিছুটা বাঙ্গির আইসক্রিমের মতো। এটা হচ্ছে রাত্রেবেলা আমরা কারাওকে কালচার নামে জাপানে একটা কালচার আছে। তো এটা হচ্ছে সবাই একটা ক্লাবের মতো জায়গায় যে গান করে আনন্দ ফুর্তি করে। তো এই রাত্রেবেলা আমরা এই জায়গায় কিছু সময় কাটাই, প্রায় 2 ঘন্টার মতো। সময় কাটানোর পরে আমরা চলে আসি। তো রাত্রেবেলা বাথটবে গোসল দিলাম সাগর দেখতে দেখতে। তো গোসল শেষে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা 5:30টার দিকে। সাগরটা খুব সুন্দর দেখা যাইতেছিল। কালকে যখন আসলাম তখন সাগরের কিনারে, মানে এখন যে জায়গায় পানি আছে ওই জায়গায় পানি ছিল না। তো সকাল সকাল এই জায়গায় পানি ছিল, একটু ঠান্ডা বাতাস, খুব পরিবেশটা খুবই সুন্দর ছিল সকালে। সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটু সাগরের কাছে যাওয়ার চেষ্টা করলাম সকালে। সাগরের কাছে যাওয়ার ইচ্ছে ছিল, জাপানে আসার পরে খুব কমই যাওয়ার সুযোগ হয়েছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো পরের দিন আমরা কি কি করলাম, কোথায় গেলাম, এগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।